হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আমি কৃষ্ণা, আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে শনিবার, তো এবারে ভেবেছি একদম দিন থেকেই শুরু করছি ব্লগ করা। তো আজকে হয়তো একটু দেরি হতে পারে, তো তোমরা প্লিজ একটু দেখতে থেকো আর এভাবেই পাশে থেকো, যেভাবেই তোমরা পাশে আছো আর ভালোবাসছো। তো বুঝতেই পারছো শীতকাল, একে তো তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছি। আর যেহেতু বাবু আর মনি ঘরেতে আছে, তো সকালের আমাদের জলখাবার হয়ে গেছে অবশ্য। আজকে রুটি করেছিলাম জানো তো, রুটি আর আলু আর কুমড়োর সবজি, এটাই হয়েছিল। তো যাই হোক, আর এখন না মানে মনিরও একটু ঠান্ডা লেগেছে, বাবুরও একটু ঠান্ডা লেগেছে। তো মনির অতিরিক্ত ঠান্ডাটা লেগেছে, তো ও একদম দুধ খেতেই চাইছে না। তো বাবুও খায়নি, ওই জন্যে দেখো অনেকটা দুধ আমার বেঁচে গেছে ঘরে। তো আজকে ভেবেছি একটু পায়েস বানাবো। তো মানে যা ভাবনা তাই কাজ, তো ভেবেই আর কি করে নিলাম। দেখতেই পাচ্ছ পায়েস বসিয়ে দিয়েছি অবশ্য। তো 100-র উপরে চাল আছে এখানে, আর প্রায় 1 লিটার দুধ আছে। তো জানি একটু দুধ কম, তো বাড়িতে খাবো তো ওই জন্যে মানে এতেই আর কি করে নেব। দুধটাও নষ্ট হলো না, আর একটু 100 চালের পায়েস করলে সবাই একটু আধটু করে হয়ে যাবে, এই জন্যেই আর কি করে নিলাম। তো এক্সট্রা ভেবেছি একটু মানে যেটা পাউডার দুধ আমুল স্প্রে, তো সেটাও একটু দিয়ে দেব। আর এখানে দেখো দুপুরের সবজি হচ্ছে। তো দুপুরের কি সবজি হচ্ছে বলো তো? আজকে আমাদের ভেন্ডি আলুর সবজি আর ফুলকপি আলুর সবজি হচ্ছে। তো ফুলকপি আলুর সবজিটা আমি করে নিয়েছি, আর ওভেনের অবস্থাটা দেখো। তো যাই হোক আর কি, পরিষ্কার করব। সকাল থেকে আজকে রান্না বাড়া হয়েছে তো অনেক, তো ওই জন্যে দেখো ওভেনটা একদম অপরিষ্কার হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো রান্না বাড়া হয়ে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন করব, আর বেশ অনেকটা সময়ও লাগবে। বুঝতেই পারছো মানে তরকারি তেল মশলা সব পড়ে আছে। তো আমি একটু দেখো পায়েসে তার মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। তো তোমরা দাও কি না আমি জানি না, তো আমিই দিই। এটা আমার এটা ভালোও লাগে, আর পায়েসে একটু লবণ না দিলেও হয় না জানো তো। তো যারা যারা দাও তো ঠিক আছে, আর যারা দাও না অবশ্যই দেবে, ভালোও লাগে কিন্তু খেতে। তো এই দেখো ভেন্ডি আলু সবজি জল দিয়ে দিয়েছি অবশ্য, দিয়ে একটু মানে মাখা মাখা সবজি হবে, বেশি আমি ঝোল করব না। আর নিরামিষ সব রান্না, দুটোই রান্না নিরামিষই করব। আর তার মধ্যে কত জামা কাপড় জানো তো কাঁচা, আমি সেগুলো কেচে দিয়েছি অলরেডি। আর পরশু দিনের কিছু জামা ভিজে ছিল জানো তো। আমার তো চান্দান হয়ে গেছে, সকালেই চান্দান হয়ে যায়। তো চুলটা দেখো একটু হালকা হালকা করে ছেড়ে রেখেছি, তো ভিজে থাকে, তো ওই জন্যে মাথাটাও একটু যাতে হাওয়ায় মানে শুকিয়ে যায়, সেই জন্যে চুলটা হালকা করে আমি ছেড়ে দিয়েছি। বেশ ভালোও লাগে আর কি। আর শীতকালের সময় তো মানে কি বলবো, আর এত ঠান্ডা লাগে চান করতে, তো সে আর বলার নয়। এমনি সব কিছু ঠিক আছে, কিন্তু ওই চানের সময়টা ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, একটুখানি কষ্ট করলেই আর কি সারা দিনের মতো ছুটি। তো ওই জন্যে সকালবেলায় ঘুম থেকে উঠে শুরু করি ওই কাজটা করা আগে, যেটা খুবই কষ্টসাধ্য সেটাই আগে করার চেষ্টা করি জানো তো। তো তোমরা কি করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি তো একদম সকালেই চান করে নিই, তো ওই জন্যে আমার সারা দিনটা একটু ফ্রেশনেসও লাগে, বেশ ভালোই লাগে কিন্তু সকালে চান করলে। তো গরমকালে তো মানে হয় না জানো তো, গরমকালে মানে গরমের ঘাম কাজের ধুলো সব কিছুতে যেন আমার অস্বস্তি লাগে। তো এই জন্য একটু বেলা হলেই চান করি গরমকালটা। আর শীতকালটা সকালবেলায় একদম চান সেরে নিই, তো ওই জন্যে ঠান্ডাটাও ধরে যায় জানো। তো যাই হোক, গরম জলেই অবশ্য চানটা করি, খুব সমস্যা হয় না। তো তোমরা কিভাবে শীতকালটা কাটাও অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এরকমভাবেই কাটাতেই অভ্যস্ত। শীতকালটা ঘুরতে যেতেও খুব ভালো লাগে, কিন্তু কি করব সময়ের অভাবে, আর আমার আর এই 4 দেওয়ালের মধ্যেই বন্দি, কোথাও যাওয়া হয় না দেখেছো। আর তোমাদের সঙ্গে তো সবই আমি শেয়ার করি অবশ্য, যে কোথাও আমার তেমনভাবে যাওয়াও হয় না। তো যাই হোক, আমি এখন রান্নাটা করছি, দেখতেই পাচ্ছ। তোমাদের সঙ্গে অনেক গল্প হলো, অনেক দিন গল্প গুজব কিছুই হয় না। তো আমি
মানে যতটুকু দেওয়ার, যেটা একদমই না দিলে নয়, তো একটু শর্ট ভিডিও দিয়েছি, ব্লগ একদমই আমি করতে পারিনি এত দিন ধরে। তো খারাপ লাগছিল জানো তো। তো তার মধ্যে আমার মনি দেখো কি ফিসফিস করে বলে গেল কানের কাছে। তো যাই হোক, ওর কথাটা পরে আমি স্কিপ করে শুনে নিলাম। পায়েস খাবে সেটাই আর কি বলছে। তো আমি বাতাসে দিয়েই পায়েসটা করব। হয়তো আমি পুরো ভিডিও দিতে পারবো না, কারণ আরও বিভিন্ন রকম কাজ আছে। তো সব কিছু আর তোমাদের সঙ্গে তো শেয়ার করা সম্ভবও নয়। তাহলে আমার সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকতে হবে, ক্যামেরা অন করে বসে থাকতে হবে, তো সেটা সম্ভব হয়ে ওঠে না জানো তো। তো আর বাচ্চাদের এক্সামও আছে, যা বুঝতেই পারছো। তো আজকে স্যাটারডে বলে আর কি একটুখানি আমি করতেও পারছি, কারণ সবার আগে ওদের এক্সাম আর পড়াশুনো, কারণ ওদের জন্যেই সব কিছু। তো ওদের সময়টা ওই কারণেই ওদের উপরেই বেশি দেওয়া হয়। আমরা দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই ওদের উপরেই সময়টা দিই বেশি। আর বাইরের কাজ তো অবশ্যই থাকে, তো সব কাজের মধ্যে থেকেও সেই সময়টা বার করতে হয় আমাদের। তো একটু চাপেই থাকি জানো তো, ওই জন্যে আর ঠিকঠাকভাবে ব্লগটা দিতে পারিনি আমি। আর তার মধ্যে না মাঝখানে একটু শরীরটা খারাপ হয়েছিল আমার মনির। তো এখন মোটামুটি আজকের থেকে অনেকটা সুস্থ বোধ করছি। তো তার জন্যেই আর কি ভালো লাগছে আর কি ব্লগ করতে। তো আজকে অনেক টাইমও পেলাম, যেহেতু আমার বাবু আর মনি ঘরে আছে। তো এই টাইমের মধ্যে একটু খুশিতে আর কি ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পেলে এই দেখো আমার সবজি রান্না অলরেডি হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এই ভেন্ডি আলুর সবজি, এটা দেখলে এরকমই ঝোল রেখেছি আমি, খুব একটা ঝোল রাখিনি, কারণ ভাত দিয়ে খাবো তো একটু ঝোলও না রাখলেও মানে খাওয়া ভালো হবে না। তো আমি একটু ঝোলটা কম পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড আবার একটু পছন্দ করে, তো তার জন্য একটু ঝোল ঝাল রাখতে হয়। আর এটা দেখো ফুলকপি আলুর ডালনা, দেখতে পাচ্ছ তো, উপর দিয়ে ধনে পাতাও আমি একটু দিয়েছি। তো ভালো লাগে, বেশ বেশ ভালোই লাগে। আর এটা দেখো পায়েস, এটা কিন্তু একটু মানে অরেঞ্জ অরেঞ্জ ভাব এসেছে, তো যদিও ভিডিওই দেখাচ্ছে একদম সাদা, তো সাদা নয়, যেহেতু আমি বাতাসা দিয়ে করেছি বুঝতেই পারছো। আর তার মধ্যে সবেমাত্র নামালাম জানো তো, তো ধোঁয়া উঠছে এখনও, তোমরা ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না। তো এটা একটু ঠান্ডা হবে, তো এরকমই রাখলাম, বেশি আমি পাতলাও করিনি আর একদমই মানে একটু এরকম অবস্থায় নামিয়ে রেখেছি। আর সব শেষে দেখো আমার এই ওভেন পরিষ্কার, কারণ রান্নার পর ওভেনটা একদমই আমি ওভাবে রাখিই না। তো সব সময় পরিষ্কার করার চেষ্টা করি যখন। আর এই দেখো আমার মনি দেখো সেলোটেপ লাগিয়ে দিয়েছে, একদম মানে ওভেনের সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমি এটা না বুঝতে পারিনি প্রথমে, তারপরে মুছতে মুছতে আমি ভাবছি এটা কী রে, এটা মানে উঠছে না। বাবুকে আমি বলছি কী রে বাবু, তো তখন বললো মা ও বোন সেলোটেপ লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, ওই দেখো টেনে টুনে আমি তুলে দিলাম সেলোটেপটা। মানে বদমাইশও খুব, আমার মনি ভীষণ দুষ্টু। তো ওর হাতের কাছে যাই থাকবে না কেন সেটা নিয়ে কাজ শুরু করে দেবে। আর আমার আলমারিটা তো পুরো সেলোটেপ দিয়ে দিয়ে ও ভরে রেখেছে, তো সেটা আবার সাদা সেলোটেপ। তোমাদের অনেকবার আমি ভিডিওই দেখিয়েছি, কিন্তু মনে আছে কিনা আমি জানি না। আর এই দেখো কত জামা কাপড় বলছিলাম না, এই দেখো এতগুলো জামা কাপড়, তো সেগুলো বসে বসে এই ভাঁজ করলাম খেয়ে দিয়ে জানো তো। মানে বিশ্রাম নেই একটু, যে বসে শুয়ে একটু বিশ্রাম নেব তার উপায় নেই, একটার পর একটা করতেই আছে। আর মনিদের সঙ্গে, মনি আর বাবুর সঙ্গে তো আড্ডাও আছে, তারপর ওদের বকাঝকাও আছে, ভীষণ দুষ্টুমি করে দুজনে একসঙ্গে থাকলে এখন। আর যত বড় হচ্ছে তো দুষ্টুমিটা যেন তত বেড়ে যাচ্ছে জানো তো। তো মনে হচ্ছে এখন ছোট থাকলেই বোধহয় একটু ভালো হতো, কারণ ছোটোতে দুষ্টুমিটা কম হতো। তো এখন যত বড় হচ্ছে সব দুষ্টুমিটা একটু একটু করে বেড়ে যাচ্ছে। তো তোমাদের বাড়িতে এরকম হয় কি না অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর আমাদের তো এরকম দুষ্টুমি, দেখো একটু পরেই আবার চলে আসবে। আমি অবশ্য এখানে নিচেই মেঝেতে সব কালারিং করছে, কালার করছে এখন। বাবু ড্রয়িং করে দিচ্ছে, মানে আমার মনি কালার করছে।
তো মেঝেতে বসে বসেই সবাই করছে, আর আমি দেখো এইগুলো এত জিনিসপত্র সব ভাঁজ করে করে রেখেছি। এই দেখো, দেখেছো ক্লান্ত হয়ে গেছে সব। তো এবারে এই ভাঁজ করা জিনিসগুলো তুলে তুলে দেব। আর এই তার মধ্যেই দেখো বাবু আর মনির দুষ্টুমি দেখতে পাচ্ছ, দুজনেই একসঙ্গে। হ্যাঁ, আর দুষ্টুমি করবে। এই দেখো মনি, দেখেছো? তো ফিরবে না, যেহেতু আমি ভিডিও করছি তো ওই জন্যে আর ফিরবে না, বসে আছি। তো এই দেখো, এই দেখো দুই ভাই বোন মানে এরকম আর কি, দুষ্টুমি প্রচণ্ড চলতেই থাকে সারাক্ষণ। তো মানে ক্লান্ত হয়ে গেছে দুষ্টুমি করতে করতে, আর আমি বকেছি তো দেখো, এই দেখো চুপচাপ হয়ে গেছে মনি। মানে অতিরিক্ত আর কি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফ্যামিলিতে সব কি করছে। তো এইভাবেই আমি কথা বলছি, জানো তো, কারণ মানে ডাইরেক্ট আর কি সাউন্ডটা ভালো হচ্ছে না। আর আমার মনি দেখেছো, হ্যালো গাইস এইসব আর কি বলেই যাচ্ছে। আর আমার পেছনে দেখো এই যে ওয়ালপেপার একটা দেওয়ালে, আর এই ওয়ালপেপারটা আরেকটা দেওয়ালে। কারণ এটা অবশ্য একটা আলাদাভাবে মানে হয়ে এসেছে, কারণ যেটা আমি পছন্দ করেছিলাম সেটা আর কি আসেনি। তো বিপরীতটা আবার নিয়ে নিতে হলো এইরকম আর কি। তো এই ওয়ালপেপারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো প্রায় একই, কিন্তু এটা একটু ছোট আর ইয়েলো, আর ভেতরে পিঙ্ক, দেখো পিঙ্ক ফুল আছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কারণ আমার ঘরে দেখতে পাচ্ছ দেয়ালের অবস্থা দেখো, মনি দেখেছো কি হাল করে দিয়েছে, কালার টালার করে একদম অন্যরকম করে দিয়েছে। তো মানে ওই অনেক দিন পরে আবার ব্লগে চলে আসলাম। তো শরীরটাও ঠিক ছিল না মাঝখানে। আর মনি দেখো দুষ্টুমি করে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো বসে আছে দেখো, উফ, এই দেখ বদমাইশি করে যাচ্ছে। যেহেতু শনিবার আজকে ছুটি, তো সোমবার থেকে আবার ওর এক্সাম শুরু হয়ে যাবে। তো ওই জন্যে একটু আড্ডা দিয়ে যাচ্ছে, আড্ডা দিয়ে যাচ্ছে এরকম ভাবে বসে বসে। তো যাও, এখন না 6টা বাজে। তো ওই জন্যে দেখো এখন মানে দুপুরে পায়েসটাও খাইনি, মানে এই 1-2 চামচ খেয়েছে আর কি, আমি তাও জোর করে করে খাইয়েছি। আর এখন খাবে বলে করছে দেখো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসবো। তো টাটা।